আমরা আজ মথুরায় স্নান করার জন্য এসেছি বিশ্রাম ঘাটে। মথুরা বিশ্রাম ঘাটে স্নান করার জন্য এসেছি। আজ জম দ্বিতীয়া উপলক্ষে আমরা স্নান করতে এসেছি বিশ্রাম ঘাটে। অনেক লোক, হাজার হাজার লোক এসেছে। 2 কিলোমিটার দূর থেকে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, সব পায়ে চলে যেতে হচ্ছে বিশ্রাম ঘাটে স্নান করার জন্য। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের ভিড়, বিশ্রাম ঘাটে স্নান। আমাদের ভক্তরা সব আসতেছেন। গাড়ি আমাদেরকে পার্কিংয়ে রেখে দিয়ে আমরা পায়ে হেঁটে যাচ্ছি বিশ্রাম ঘাটে স্নান করার জন্য। এই পর্যন্ত আমরা গাড়ি আসি, এইখানে গাড়ি রেখে যাই খান করতে, কিন্তু এইবার দেখেছো কি অবস্থা। মথুরা মন্ডল, মথুরা মথুরা বিশ্রাম ঘাটে স্নান। হ্যাঁ, বাথরুম করবা কোথায়? বসে যাও নালির মধ্যে। अरे ओ यहाँ बैठ जा, এখানে বসে যা। আর কি, আরে না, ফুস করে বসে ঠুস করে ছেড়ে দে, ফুস করে বসে ঠুস করে ছেড়ে দে, পাতলা করে মুদি জলের মতন। হাসার জন্য যেটা বানিয়েছি। রাধে রাধে হরি বল, রাধে রাধে হরি বল। আমরা তো এসে গেছি, আর এই জন্য শিবাড়ি 150 কোটি 100 টাকা করে মাথা বিছছে। এখন বলছে আমরা চিনি না। সুধী ভক্তবৃন্দগণ, আমরা যে মথুরার বিশ্রাম ঘাটে স্নান করতে এসেছি, সেই মথুরা মণ্ডল কিভাবে উৎপত্তি হয়েছিল এই সম্পর্কেও শাস্ত্রে আলোচনা করা আছে। মথুরা নামের উৎপত্তি সম্পর্কে বহু মতবাদ রহিলেও একটি মতবাদকে সবাই স্বীকার করে নিয়েছেন যে মধুদৈত্যের রাজত্বকালে তাহার নাম অনুসারে মথুরা নামে উৎপত্তি হইয়াছে। মধুদৈত্য শ্রী মহাদেবজি ভজন, শ্রী মহাদেবী ভজনে সন্তুষ্ট করিয়াছিলেন এবং মহাদেব তাকে ত্রিশূল প্রদান করিয়াছিলেন। মহাদেব বলিয়াছিলেন যে এই ত্রিশূল যাহার হাতে থাকিবে তাহাকে পৃথিবীতে কেউ কোনো মানুষ তাকে বধ করতে পারবে না। তাই মধুদৈত্য ওই ত্রিশূল কানি প্রাপ্ত হইয়া
তিনি ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। তার একটি পুত্র ছিল লবণাসুর। লবণাসুরকে দান করে এই মধুদৈত্য এই ত্রিশূলকানি শেষে নিজ পুত্র লবণাসুরকে দান করিয়াছিলেন। লবণাসুর ত্রিশূলকানি লাভ করিয়া দেশে বহু অন্যায় অত্যাচার করিতে আরম্ভ করিলেন। অত্যাচারের হাত হইতে রক্ষার জন্য রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন মহামণি ভার্গবের সঙ্গে এই স্থানে আগমন করেছিলেন। ভার্গব মুনি জানলেন যে লবণাসুর যখন মৃগয়ায় যায় তখন সে ওই ত্রিশূলকানি ওই শিব মন্দিরে রাখিয়া যায়, অথবা সেই সুযোগে তাহাকে হত্যা করিতে হইবে। সেই অনুসারে শ্রী শত্রুঘ্ন লবণাসুরকে মৃগয়া হইতে ফিরিতে আসিবার পথে মহাযুদ্ধ সৃষ্টি করেন এবং তাহাকে নিহত করেন। ইহার পর শ্রী শত্রুঘ্ন মহারাজ ওই স্থানে শূরসেন নগরী প্রতিষ্ঠাতা করিয়াছিলেন। শূরসেন নগরীর বর্তমান নামই হল মথুরা। যমুনার তটে যাদবগণের বাস, সেই অনুসারে মথুরা নামে খ্যাতি ইত্যাদি বহু প্রমাণ মথুরা সম্বন্ধে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন ঐতিহাসিক বিদগণ। শাস্ত্র হইতেই তাহা তুলে ধরেছেন আমাদের নিকটে। এত ভিন্ন একটি পৌরাণিক কাহিনী কিংবদন্তির মধ্যে জানা যায়। তাছাড়া ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 27 এবং 28 নম্বর শ্লোক হইতেও মথুরা সম্পর্কে কিঞ্চিৎ আমরা আস্বাদন করতে পারব। সুরসেন যদুপতি মথুরা আবাসনম পুরী মথুরাঞ্চন সেনাঞ্চ বিশদানং ভুজে পুরা রাজধানী তত সাবৃত মথুরা ভগবান যত্র নিত্র সন্নিহিত হরি। পুরাকালে যদুবংশীয় রাজা শূরসেন মথুরাপুরীতে অবস্থান করত। মথুরা মণ্ডল শূরসেন নামক দেশসমূহে উপভোগ করিতেন। তদ্বদি এই মথুরা নগরী যদুবংশীয় রাজগণের রাজধানী হইল। এই মথুরাপুরীতে ভগবান শ্রীহরি নিত্য বিরাজমান আছেন কেশব দেব শ্রী বিগ্রহ রূপে। উগ্রসেনের পুত্র কংস, তিনি মথুরায় রাজত্ব করিবার সময় বহু প্রকার অন্যায় অত্যাচার করিতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা হইতে আসিয়া কংসকে উদ্ধার করিলেন, মথুরাকে শান্তি প্রদান করিলেন। এই জন্য যেই গ্রামে গমন করা হইবে তাই মথুরা মণ্ডলে গমন করলেই জীব সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। মথুরা মণ্ডলের উৎপত্তি এইভাবে হয়েছিল। কলিযুগে শ্রীকৃষ্ণের লীলাভূমি প্রায় লুপ্ত অবস্থায় দেখিয়া মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গোস্বামীদেরকে নবদ্বীপ ধাম হইতে বৃন্দাবনে প্রেরণ করিতেন পুনরায় প্রকাশ্য করিয়া। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দৈত্যগণের বিনাশ এবং অসুরগণের রক্ষার জন্যই তিনি এই লীলার অবতরণ করিয়াছিলেন। এখানে সংক্ষেপে আমরা মথুরার উৎপত্তির কথা আলোচনা করলাম। এখন আমি আপনাদের সম্মুখে এই মথুরার মাহাত্ম্যের কথা আলোচনা করব, যাহা আদি বরাহ পুরাণেতে উল্লেখ করা আছে। আমরা যে মথুরা মণ্ডলে বাস করতেছি বা মথুরার বিশ্রাম ঘাটে স্নান করতেছি, যে মথুরার কংসের কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিলেন, আজ সেই মথুরার মাহাত্ম্য কথা কিঞ্চিৎ শ্রবণ করুন।
সূর্যোদয়িতমনুষ্যং যথা ব্রজ ভয়ানগা তক্ষকং দৃষ্টঃ যথা নাগং মেঘো ব্যতিহত্যৈব তত্ত্বজ্ঞানাদতে যথা দুঃখং সুতং চ দৃষ্টি যথা মৃগা তথা পানিনি নশ্যন্তি মথুরা দর্শনম তৎক্ষণাৎ। সূর্যোদয়ে অন্ধকার যেই রূপে বিনষ্ট হয়, বজ্রপাতের ভয়ে পর্বত যে রূপে বিনাশপ্রাপ্ত হয়, গরুরের ভয়ে যে রূপে সর্বনাশ হয়, সর্বকুল পরম তাড়িত হয়ে মেঘে যে রূপ অদৃশ্য হয়, তদ্রূপ হইল। তত্ত্বজ্ঞান হইলে যে রূপে দুঃখের নাশ হয় এবং সিংহ দেখিয়া মৃগগণ যেই রূপে নষ্ট হয়, তদ্রূপ শ্রীধাম মথুরা মণ্ডলে তৎকালে পাপ সকল ধ্বংস হইয়া যায়। বিংশতির্জনম নামতং মথুরা মম মণ্ডলম পদে পদে অশ্বমেধং পুণ্যং নত্র বিচারণাৎ তীর্থেশ্চৈব গৃহেবাপি চত্বারো পৃথিবীব হি যত্র তত্র স্মৃতা দেবী মুক্তিং জানতি। ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে বলছেন, হে দেবী, আমার এই মথুরা মণ্ডল 20 যোজন বিস্তৃত। এই মণ্ডলের মধ্যে প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এই বিষয়ে তর্কের কোনো অবকাশ নাই। হে দেবী, মথুরা ধামে পুণ্যস্থান গৃহে একান্ত গৃহে চত্বরে পথে যে কোনো স্থানে মুখব্যক্তি নিশ্চয়ই মুক্তি লাভ করিয়া থাকিবে, ইহার অন্যত্র হইবে না। পদ্মপুরাণ পাতালখণ্ডেও তার মহিমার কথা আলোচনা করে গিয়েছে। বহু জন্মানি পাপানি সঞ্চানি নির্বর্তন্তে মথুরা প্রভব অপ্রাপিকমনস্যন্তি ক্ষণমাত্রত। বহু জন্ম ব্যাপিয়া অন্যত্র সঞ্চিত পাপ সকল মথুরা মণ্ডল নিবৃত্তি করিয়া, আর মথুরাতে উৎপন্ন পাপ ক্ষণকালের মধ্যেই মথুরাই বিনাশ হইয়া থাকে। গর্গ সংহিতাতেও এই কথা বলেছেন। বজ্রবন নম পলং হরির্ভূতশ্চ নলভতে কৃষ্ণ কথা পলম নর কৃষ্ণ সত্যং মৃগদস্য গজৈব পুররিঞ্জল্লস্য দল গন্ধর্য ফলম পশ্যম হরিদর্শনাৎ ফলম সত্যং ভুক্তাশ্চ নৈবেদ ভাবত রমপতে কুর্বন্তো ভুজাভ্যাম হরিসেবায়া ফলং গচ্ছন লভ্যেতি ন ফলম পদে পদে। রাজেন্দ্রস্থানানি যোগুষ্বা গোত্র হাতিমি त्रैलोक्यन्तपि च कुलजन्मसु राजनसु मथुरा निवासन्तु যুধিষ্ঠিরানাম গতি। মথুরার কথা বলিলে হরিনাম জপের ফল লাভ করা যায়, কিন্তু শ্রবণ করিলে হরিনাম শ্রবণের ফল কিছু স্পর্শ করিতে হয়। বিশেষ মহিমা হল এই মথুরার কিঞ্চিত জল যদি কেউ স্পর্শ করে ফল, কিঞ্চিত জলের ঘ্রাণ গ্রহণ করে, কিঞ্চিত তুলসী মিশ্রিত জল পান করে, তাহাদিগকে শ্রী হরিদর্শনের ফল এবং গমনের ফল পদে পদে লাভ করিতে। হে রাজন, তুমি শ্রবণ করো। কোটি জন্ম ব্যাপিয়া রাজ্য হন্তা, জ্ঞাতি হন্তা এবং ত্রৈলোক্য হন্তাকারী ব্যক্তি
নরগণ নারীগণ মথুরাতে বাসের প্রভাবে যোগেশ্বরগণের গতি তিনি লাভ করিয়া থাকেন। মথুরায়া বসয়ামি জয়স্বন্তি মথুরাহম ইতি যত্র ভবেদ বুদ্ধি সমপি বদ্ধা প্রমুষ্যতি। পশ্যেন রজস্যন্তশ্চ মুচ্যতে জন্ম বন্ধনে। আমি মথুরায় বাস করিব, আমি মথুরায় দর্শন করতে যাইব, এই রূপে সম্বন্ধ করিয়াও যদি কেউ মথুরা মথুরা শব্দ বারবার উচ্চারণ করেন, তিনিও সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারেন। মথুরার ধূলি কণা স্পর্শ করিল মানুষ জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা লাভ হইবে। আমরা এই পর্যন্ত মথুরার উৎপত্তির কথা, মথুরা মণ্ডলের মহিমার কথা সম্পর্কে আলোচনা করলাম। সেই মথুরাতে স্নান করলে পরে যে ফল লাভ হইবে তাহা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। অতএব সবাই মথুরাতে স্নান করতে যাবেন। মথুরায় স্নানের মাহাত্ম্যের কথা আলোচনা করলাম বিশ্রাম ঘাটের। রাধে রাধে।